আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো দৈনিক খবরের কাগজের পেজে ঝটপট ইফতার অনুষ্ঠানটি নিয়ে। আমি জেবুন্নেসা। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে গিয়ে তরমুজের শরবত। অনেকগুলো রোজা পার করলাম, অনেক ক্লান্তি শরীরে। এই সময়ে এরকম একটা যদি শরবত হয়, যেটি হচ্ছে তরমুজের শরবত, পুরোপুরি এই ক্লান্তি দূর করার জন্য এই এক গ্লাস শরবতই আমাদের জন্য যথেষ্ট। তো দর্শক, দেখে নেওয়া যাক আমার এই তরমুজের শরবতে কি কি উপকরণ থাকছে। প্রথমেই থাকছে তরমুজ, চিনি, একটু গুঁড়ো দুধ, পানি তো থাকবেই, একদম চিল ওয়াটার, আর হচ্ছে গিয়ে সাজাবার জন্য একটু লেবু। আমি এখন প্রসেসে চলে যাচ্ছি, তরমুজের শরবত বানাবো যেভাবে। প্রথমেই নিয়ে নিচ্ছি তরমুজ। আমি 2 গ্লাসের মতো এখানে বানাবো, তো আমার পুরোটা দরকার হবে না। সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ, এটা জাস্ট একটু টেস্টের জন্য নিচ্ছি। একটু চিনি, একদম অল্প। এবার আমি 2 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। তরমুজের শরবতের একটা জিনিস হচ্ছে কালারটা ভীষণ সুন্দর হয়ে যায়। দর্শক, হয়ে গেল আমার তরমুজের শরবত। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। যেহেতু তরমুজের শরবত নিজেই একটা সুন্দর মানে কালার হয়, দেখতেও অনেক সুন্দর, তো আমি এখন সুন্দর করে পরিবেশন করছি। সব জিনিসই যখন আমরা সুন্দর করে একটু সাজাবো, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমন ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় সুন্দর করে সাজিয়ে দিলে। লেবুটা হচ্ছে ইচ্ছে, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যেহেতু একটু কালারফুল, মানে পিঙ্ক পিঙ্ক কালার, একটু গ্রিন থাকলে দেখতে সুন্দর লাগবে, এই জন্যই আমি দিচ্ছি, আর না দিলেও চলবে। দর্শক, হয়ে গেল আমার সুস্বাদু তরমুজের শরবত। আমাদের ইফতারের টেবিলে যেমন সৌন্দর্য বাড়াবে, তেমনিও খেতে অনেক ভালো লাগবে। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।